বাইরের দর্শক তারা যখন দেখে হল থেকে বের হয়েছেন তারা তাদের ফিডব্যাকটা জানিয়েছেন। এবং ব্যাপারটা তো এমন না, ওনারা তো আমাদেরকে চিনেন না, আমরা কোথেকে আসছি, আমরা অন্য একটা দেশ থেকে আসছি, আমাদেরকে ভালো বলতে হবে এরকম কোনো ব্যাপারও না। কিন্তু তারা মন থেকে যখন বলছে যে তারা অনেক বেশি ফিল করতে পেরেছে, অনেক কানেক্ট করতে পেরেছে, এবং তাদেরও মনে হচ্ছিল, যদিও তারা ভিন্ন দেশি, তাদের মনে হচ্ছিল এটা তাদেরই গল্প। তো তখন আমার মনে হয়েছে এটা অনেক বড় একটা পাওয়া আমাদের টিমের জন্য, এবং কিছুটা সার্থক মনে হয়েছে। নাটকে অভিনয়ে আপনি এত এত চরিত্র করেছেন, সবগুলো চরিত্র ভিন্নভাবে আপনি আলাদা কিভাবে বা নতুনত্ব পাচ্ছেন নিজের কাছ থেকে ভক্তরা জানতে চান। দেখেন, নতুনত্ব প্রত্যেকটা কাজে থাকবে, এটাও যেমন নেসেসারি না, এবং প্রত্যেকটা কাজে আমি চেষ্টা করব এটাও খুব একটা নেসেসারি না। আমি অলওয়েজ বিলিভ করি আমি যখন যেই জনরার কাজটা করব তখন হচ্ছে কি আমার ফুল ডিভোশন দিয়ে হচ্ছে কাজটা করবো। তো এটা ড্রামা জনরা এবং সোশ্যাল ড্রামাও বলা যায় কিছুটা, বাট এটার গল্পটাই আমার কাছে এতটা দারুণ মনে হয়েছে, তখন আমার মনে হলো যে এটা আমার আসলে করা উচিত। এবং এখানে এইরকম একটা ভারী চরিত্র যদি নিয়ে আমাকে যদি একজন পরিচালক ভাবতে পারে, বিকজ আমি এর আগে কোনো মুভি করিনি, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া। এবং আর কি যেন বলেছিলাম, পরবর্তী কোশ্চেন যাই। আগে তো আমার মনে হয় মানে পরিবর্তনের জায়গা থেকে সবসময় যে ফিজিক্যাল চেঞ্জ আনাটা সম্ভব হয় ব্যাপারটা তাও না, এটা গুরুত্বপূর্ণ সেটাও আমি মনে করি না। বাট আমার মনে হয় মেন্টালি যদি আমি ওই ক্যারেক্টারের মতো ভাবতে পারি তাহলেই আসলে হাফ কাজ হয়ে যায়, এবং সেটা হোমওয়ার্কের একটা বড় একটা পার্ট। সো সেই জায়গা থেকে আমার মনে হয় মালতী এবং মালতীর ব্যাকগ্রাউন্ড সেগুলো নিয়ে স্টাডি করার সময় যখন আমি এটা ফিল করা শুরু করি, সেটাই আমার কাছে মনে হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আর তাছাড়া আমি বলবো যে কোনো কিছু আসলে নিজে একা উদ্যোগে আসলে কখনোই হয় না। তো সেই জায়গা থেকে আমার টিম তাদের অনেক বড় একটা অবদান আছে আমাকে মালতী হয়ে উঠতে হেল্প করার পিছনে। তো সেই জায়গা থেকে এখানে আর্ট থেকে শুরু করে কস্টিউম, মেকআপ, এগুলো তো অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমার মনে হয় সবার এফার্টেই একটু ডিফারেন্ট, একটু ভিন্ন কিছু প্রেজেন্ট করার সেই সুযোগটুকু হয়েছে। সিনেমা করতে গেলে অনেক অনেকদিন ধরে নাটক করেন, দেখেন স্যাক্রিফাইস করতে হয় মানে আমার মনে হয় যে কোনো চরিত্রের পিছনে মানে এটা তো পার্সোনাল চয়েস যে আমি আসলে একটা ক্যারেক্টার ডেভেলপ করার জন্য বা ওই ক্যারেক্টারটা যাতে আমার উপর ভর করতে পারে সেটার জন্য আমি কতটুকু সময় দিব, এবং নিজের পার্সোনাল চয়েসের সাথে সাথে আরও অনেক বিষয় এখানে জড়িত থাকে, যেমন ফাইন্যান্সিয়াল ইস্যু। প্রত্যেকটা ডিরেক্টর, প্রত্যেকটা টিমকে অ্যাফোর্ড করতে পারে না যে একজন আর্টিস্টকে তারা বলবে আপনি 6 মাস শুধু এটা নিয়েই মগ্ন থাকবেন।